সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রির অনলাইন পেইড কোর্সের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ সূত্রগুলো আগে জানব, তারপরে প্রশ্ন সমাধান করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ স্পেসে বক্ররেখা সমূহ। তো এটার আমরা অলরেডি বেসিক যে ক্লাস আছে সেই টপিকসগুলো আমরা আলোচনা করে ফেলছি। এখন হচ্ছে আমরা সূত্র এবং ম্যাথ সমাধান করব। তো প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা হলো যে দুইটি বিন্দু, একটা হচ্ছে ইউ নট আর একটা হচ্ছে ইউ। ইউ নট হচ্ছে আমাদের আদি বিন্দু আর ইউ হচ্ছে শেষ বিন্দু। এর মধ্যবর্তী দূরত্ব যদি ভেক্টর আর হয়, এই যে নিচের দাগ দেওয়া আছে এটা কিন্তু ভেক্টর বোঝানোর জন্য হয়েছে, তাহলে r ইকুয়াল টু ভেক্টর আর অফ ইউ বক্ররেখার চাপ দৈর্ঘ্যকে h দিয়ে প্রকাশ করা হয়। তাহলে চাপ দৈর্ঘ্যের সূত্র হলো s ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ নট থেকে মিউ, তারপর হচ্ছে আর ভেক্টরের ফার্স্ট ডেরিভেটিভ। এখন প্রশ্ন হলো ডেরিভেটিভ কেন বলতেছি, দেখো খেয়াল করো, এখানে একটা ফোঁটা আছে, মানে বিন্দুর মতন ডট দেওয়া আছে। এটা দ্বারা বোঝায় যে প্রথম অন্তরীকরণ, অর্থাৎ আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, করার পরে সেটার মডুলাস বের করতে হবে, এবং এই যে অন্তরীকরণটা যে করব এটা কার সাপেক্ষে করব, আমরা এটা করব ইউ এর সাপেক্ষে। ইউ এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, এটার অন্তরীকরণ করতে হবে। তো আমাদের চাপ দৈর্ঘ্যের সূত্র হলো এস ইকাল টু ইন্টিগ্রেশন মিউ নট থেকে মিউ মডুলাস আর প্রাইম বা ফার্স্ট ডেরিভেটিভ অফ আর ডি ইউ, অর্থাৎ ইউ এর সাপেক্ষে আমরা এটা ডিফারেন্সিয়েশন করব। এরপরে সূত্র হচ্ছে স্পর্শ লম্বতলের সমীকরণ। আমরা এই সূত্রগুলো মনে রাখবো না, আমরা এটাকে মনে রাখবো না, আমরা মনে রাখবো এইটা, অর্থাৎ ভেক্টর আর মাইনাস ভেক্টর আর ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু 0। এখানে এটা দ্বারা বুঝাইছে ডট গুণফল, অর্থাৎ আমরা জানি যে একটা হচ্ছে ক্রস গুণফল আর একটা হচ্ছে ডট গুণফল। তো আমাদের আর ভেক্টর মাইনাস আর ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণ। এখন বিষয়টা হলো এই যে এখানে যে ক্যাপিটাল আর ভেক্টর, এটা আবার কি? অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর ভেক্টর সমান সমান মূলত আমরা এটাকে বুঝবো এক্স ওয়াই জেড। ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল আর যেখানে আমরা দেখব সেখানে আমরা এক্স ওয়াই জেডকে আমরা চিন্তা করব। ঠিক আছে, তাহলে আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণ হচ্ছে ভেক্টর আর মাইনাস ভেক্টর আর ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু 0। এরপরে হচ্ছে আমাদের এইটাও যা এটাও তা, আমরা একটা মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে অভিলম্ব সমতলের সমীকরণ। অভিলম্ব সমতলের সমীকরণটা হচ্ছে যে আর মাইনাস আর ভেক্টর ইন্টু টি ভেক্টর ইকুয়াল টু কি 0। আমরা এই যে বি টি এগুলোর একটু পরে আসতেছি। এরপরে হচ্ছে স্পর্শ দ্বি অভিলম্ব সমতলের সমীকরণ হচ্ছে এটা আর মাইনাস আর ইন্টু এন ইকুয়াল টু কি 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্ট তিনটা সূত্র। সূত্র হচ্ছে 2, তারপরে হচ্ছে সূত্র 4 এবং সূত্র 5। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয় হলো যে আমরা তো আর, তো এটা আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে, আর এই বড় হাতের আর এর পরিবর্তে আমরা কি চিন্তা করব, এক্স ওয়াই জেড চিন্তা করব। ঠিক আছে, এবার হচ্ছে এই যে বি, তারপর টি, এবার এন, এগুলো সমান সমান আমাদের সূত্র কি, সেই সূত্রটা আমাদের জানতে হবে আগে। ঠিক আছে, তো আমরা সেই সূত্রগুলো আগে জানি। প্রথমত হচ্ছে টি ভেক্টর সমান সমান আমাদের যে বক্ররেখাটা দেওয়া থাকবে সেটার প্রথম ডেরিভেটিভ মানে আর প্রাইম, এটাকে আমরা প্রাইম দিয়েও প্রকাশ করতে পারি, অথবা উপরে আমরা যদি একটা ডট চিহ্ন দিই সেটা দিয়েও প্রকাশ করতে পারি। তো টি ভেক্টর সমান সমান আর প্রাইম ডিভাইডেড বাই মডুলাস অফ আর প্রাইম, অর্থাৎ যে ভেক্টরটা দেওয়া থাকবে সেটার একবার অন্তরীকরণ করতে হবে, করার পরে আবার ওইটার কি করতে হবে, মান বের করতে হবে, অর্থাৎ যেভাবে আমরা পরম মান নির্ণয় করি সেই মানটা বের করতে হবে। এটা গেল টি ইকুয়াল টু, এটা আমাদের সূত্র। এরপরে হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে আমরা আর কে একবার অন্তরীকরণ করব,
ক্রস গুণফল আরকে আরেকবার অন্তরীকরণ করব। অর্থাৎ আমরা যে আর এর মানটা দেওয়া থাকবে সেটাকে একবার অন্তরীকরণ করব, তারপরে আবার ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো প্রথম অন্তরীকরণটা করলে সেটা হবে আর ডট, আর দ্বিতীয় অন্তরীকরণ করলে আর ডাবল ডট, বা এগুলোকে আমরা প্রাইম দিয়েও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে বি ইকুয়াল টু কি হবে? আর প্রাইম ক্রস গুণফল আর ডাবল প্রাইম ডিভাইডেড বাই মডুলাস তাদের কি পরম মান। এরপর হচ্ছে এন। এন সমান সমান কি? এন সমান সমান হলো যে আর প্রাইম ক্রস গুণফল আর ডাবল প্রাইম ডিভাইডেড বাই কি মডুলাস আর প্রাইম ক্রস গুণফল, মানে ওইটার আর কি মডুলাস, এই যে আমাদের উপরে যেটা থাকবে সেটার পরম মান বের করতে হবে, ইনটু আর প্রাইম ডিভাইডেড বাই কি মডুলাস আর প্রাইম। এটা হচ্ছে TBN এর সূত্র। ঠিক আছে? এছাড়াও আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, বা আরও দুটা জিনিস সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে কি এর মতন দেখতে, এটাকে আমরা বলি কাপ্পা, বা এটাকে কি বলে? এটাকে কাপ্পা বলে। ঠিক আছে? তাহলে কাপ্পা ইকুয়াল টু সূত্র কি? কাপ্পা ইকুয়াল টু হলো যে মডুলাস আর প্রাইম ক্রস গুণফল মডুলাস আর ডাবল প্রাইম ডিভাইডেড বাই কি আর প্রাইমের মডুলাসের মানের উপরে কি হবে? কিউব হবে। এটা হচ্ছে আমাদের কাপ্পা ইকুয়াল টু সূত্র, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে টাউ। টাউ ইকুয়াল টু আমাদের আর প্রাইম আর ডাবল প্রাইম আর ট্রিপল প্রাইম ডিভাইডেড বাই মডুলাস আর প্রাইম ক্রস গুণফল আর ডাবল প্রাইম তার উপরে কি স্কোয়ার। তো আমরা এই প্রথমবার অন্তরীকরণ করলে আর ডট, দ্বিতীয়বার করলে আর ডাবল ডট, তৃতীয়বার অন্তরীকরণ করলে আর ট্রিপল ডট। তো এই হলো বিষয়। এখানে এই পাঁচটা, অর্থাৎ 1 2 3 4 5, এই পাঁচটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আমাদের ম্যাথ সমাধান করতে হবে, অতএব এগুলো আমাদের জানতে হবে, বা এই সূত্রগুলো, অর্থাৎ এই যে এখানে যে সূত্র পাঁচটা দেওয়া আছে এই পাঁচটা সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কয়েকটা বিষয়। এছাড়াও আরও কয়েকটা বিষয় আছে। সেটা হচ্ছে এই যে এটা, যে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর অফ এস রেখাটি সরলরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো রেখাটির উপর সকল বিন্দুতে কাপ্পা ইকুয়াল টু 0। কাপ্পার মান কোনটা? এই যে এটা, এটার মান কত আসবে? যদি 0 হয় তাহলে সেটা আমাদের প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হবে। আরেকটা হচ্ছে যে কোনো একটি বক্ররেখা কোনো সমতলে অবস্থান করার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো বক্ররেখাটির উপর সকল বিন্দুতে টাউ ইকুয়াল টু 0। তাহলে টাউ এর সূত্র কি? এটা। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে সেটা আমাদের কি এই শর্তটাকে পূরণ করবে। তো আশা করছি আমাদের যে সূত্রগুলো আমি তোমাদেরকে দাগাই দিলাম বা বলে দিলাম এগুলো মনে রাখবা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেরেট ফ্রেনেটের সূত্র। টাউ প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন, বি প্রাইম ইকুয়াল টু টাউ এন, এবং এন প্রাইম ইকুয়াল টু টাউ বি মাইনাস কাপ্পা টি। এখানে কাপ্পা এবং টাউ হচ্ছে কি স্কেলার। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের ম্যাথ করতে গিয়ে লাগবে। ঠিক আছে? এটা মূলত বিজ্ঞানী সেরেট ফ্রেনেট আর কি এই সূত্রটা আবিষ্কার করছে। ঠিক আছে? এই কারণে তার নাম অনুযায়ী মূলত এটা দেওয়া হয়েছে। তো এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর ভেক্টর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখার ইনভলিউটের সমীকরণ হচ্ছে এটা, আর ভেক্টর আই ইকুয়াল টু আর ভেক্টর প্লাস সি মাইনাস এস ইন্টু টি। এখানে সি হচ্ছে আমাদের ধ্রুবক। এরপরে হচ্ছে এখানে আরেকটা সূত্র আছে যে আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো টাউ বাই কাপ্পা ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা। এখানে আলফা হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে? এরপরে হচ্ছে ইনভলিউটের সমীকরণ হচ্ছে এই যে এটা আমাদের আর ভেক্টর ই ইকুয়াল টু আর ভেক্টর প্লাস এন বাই কে, অর্থাৎ এন বাই কাপ্পা প্লাস বি বাই কাপ্পা কট ইন্টিগ্রেশন টাউ ডিএস প্লাস সি। এখানে সিটা হচ্ছে আমাদের ধ্রুবক। এই যে যে বিষয়গুলো আমি তোমাদেরকে এখানে বললাম এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করবা এবং মুখস্থ করবা, কারণ এই সূত্রগুলো আমাদের ব্যবহার করে মূলত এই দ্বিতীয় অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো আশা করছি তোমরা এই এখন পর্যন্ত যা পড়ানো হলো বা পড়াইলাম এগুলা প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমি তোমাদের প্রথমত আলোচনা করে দিলাম। এখন আমরা এই যে সূত্রগুলো যে আছে এই সূত্রগুলোর এখন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো তোমাদের 2022 সালে আসার জন্য উপযুক্ত প্রশ্ন,
সেগুলো থেকে আমি একটা সূত্রের প্রয়োগ আমি আপাতত এই ভিডিওতে করতেছি। এখন যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো যে ভেক্টর এক্স ইকুয়াল টু ইউ মাইনাস কস ইউ কমা 1 প্লাস সাইন ইউ কমা ইউ বক্ররেখার ইউ ইকুয়াল টু π/2 বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো আমরা কিছুক্ষণ আগে আমরা এই সূত্রগুলো সম্পর্কে জেনে নিছি। ঠিক আছে, তো তারপর আমি তোমাদের সুবিধার্থে সূত্রগুলো তারপর লিখতেছি। স্পর্শ লম্ব তলের সমীকরণের সূত্রটা হলো আর ভেক্টর মাইনাস এক্স, এখানে যেহেতু এক্স আছে এই কারণে আমি এক্স লিখতেছি, যদি আর থাকতো তাহলে আমি আর লিখতাম, ইন্টু ডট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, আবার বি সমান সমান আমাদের সূত্রটা কি ছিল? বি সমান সমান আমাদের সূত্রটা ছিল যে এইরকম, প্রথমে হচ্ছে এক্স, এখানে ডটও দেওয়া যাবে, আবার হচ্ছে কি দেওয়া যাবে, বারও দেওয়া যাবে। তাহলে এক্স ডট বা এক্স প্রাইম, তারপর হচ্ছে এক্স ডাবল ডট বা ডাবল প্রাইম আমরা বলতে পারি, ডিভাইডেড বাই এটার কি মডুলাস, এটার হচ্ছে মডুলাস, অর্থাৎ আমাদের এটার কি বের করতে হবে, মান বের করতে হবে। ঠিক আছে, এই তো, এই হচ্ছে বি ইকুয়াল টু সূত্র, আর এটা হচ্ছে আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণের সূত্র। ঠিক আছে, এই হলো বিষয়। আর আর ইকুয়াল টু আমরা কি বুঝবো, এক্স ওয়াই জেড, এটা আমি অলরেডি বলে ফেলছি। তো আসো এখন আমরা এই প্রশ্নটাকে সমাধান করি। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখব। এখন আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ একটা ডট আছে তার মানে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা করে ফেলি। তাহলে আমরা সব সময় বলছিলাম যে এইখানে আমাদের যেটা থাকবে ইউ, তার মানে আমাদের এটা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, ইউকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। তারপরে মাইনাস আছে, কসকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হবে, প্লাস সাইন ইউ। আর 1 এর অন্তরীকরণ হচ্ছে কত, 0, কারণ কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0। আর সাইনের অন্তরীকরণ হচ্ছে কস ইউ। এরপর হচ্ছে ইউকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী কি ডাবল ডট আছে, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এটাকে আবার কি করব, দুইবার অন্তরীকরণ করব। কোথায় থেকে অন্তরীকরণটা করব, এখান থেকে অন্তরীকরণটা করব। ওকে, তাহলে 1 এর অন্তরীকরণ হচ্ছে কি 0, আর সাইনের অন্তরীকরণ হচ্ছে কি কস ইউ, আর কসের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ইউ, আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0। ওকে, তাহলে আশা করি আমাদের সূত্রর যে আছে এই জিনিসটুকু কিভাবে বের করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, সেটা তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা এটার প্রথমত হচ্ছে আমরা কি বের করব, ক্রস গুণফল বের করব, অর্থাৎ এক্স ডট এবং এক্স ডাবল ডট, অর্থাৎ এক্স প্রাইম ক্রস গুণফল এক্স ডাবল প্রাইম, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা সূত্র অনুযায়ী এই দুটার ক্রস গুণফল বের করব। তাহলে সুতরাং এবার হচ্ছে এক্স ডট, এটার মানটা আমরা বসাবো উপরে। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস সাইন ইউ, মানে একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখবো। ঠিক আছে, কস ইউ, তারপর হচ্ছে 1। ঠিক একই রকমভাবে এবার নিচেরটা কস ইউ, তারপরটা হচ্ছে মাইনাস সাইন ইউ, তারপর হচ্ছে 0। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো, প্রথমত হচ্ছে আমরা এটা বাদ দিব। আসলে অ্যাকচুয়ালি এর উপরে এক্স ওয়াই জেড আছে, তো আমরা ওগুলো না লিখে আমরা ডিরেক্ট এইভাবে লিখতেছি, এভাবেও সহজ হয়। তো প্রথমে আমরা এটা যখন বাদ দিব তখন কোন দুটো হবে, এই চারটা হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে এটা গুণ, তাহলে এটা কি হবে 0। তাহলে প্রথমত হচ্ছে এটা হচ্ছে 0। এবার হচ্ছে এটা তার মানে বিয়োগের সময় মাইনাস হয়, তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হবে 1, আর এটা গুণ করলে এইটাই হবে, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সাইন ইউ। ওকে, এবার হচ্ছে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে যখন আমরা এইটা নিব তখন আমাদের এইটা এবং এটা নিয়ে হিসাব হবে।
তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে আমাদের এই cos u কে 1 দিয়ে গুণ করলে কি হবে? cos u হবে। আর 0 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? তারপরে নিচ থেকে যখন আমাদের গুণটা হবে তখন বিয়োগ হয়, এটা হলো। এবার হচ্ছে আমরা এইটা যখন নিব তখন এই দুটা হবে। ঠিক আছে? যখন আমরা এইটাকে নিব তখন আমাদের এই দুটা গুণ হবে। তাহলে দেখো মাইনাস সাইন ইউ 1 গুণ করলে কি হবে? মাইনাস সাইন ইউ। এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সাইন ইউ গুণ করলে হবে আমাদের সাইন স্কোয়ার ইউ। এরপর হচ্ছে নিচে গুণ করলে আমাদের কি হয়? মাইনাস কস ইউ আর কস ইউ গুণ করলে কি হবে? কস স্কোয়ার ইউ। এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে জিরোটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি সাইন ইউ। আর এখানে আমরা কি দিতে পারি? মাইনাস জিরোটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি কস ইউ। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা মাইনাস সাইন ইউটা যেভাবে আছে ওইভাবে লিখতেছি, আর এখানে আমরা মাইনাসটা কমন নিলাম, তাহলে কি হবে? সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ। তাহলে আমাদের সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ সমান সমান কি? 1। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি যে সাইন ইউ কস ইউ, আর এটা পুরোটার মান হচ্ছে কত? 1। ঠিক আছে? সূত্র অনুযায়ী, ত্রিকোণমিতিকের যে সূত্র আছে সেটা অনুযায়ী। তো আমরা এটাকে আর কি এখন সাজায় লিখতেছি -1 মাইনাস সাইন ইউ। তাহলে আমাদের এই যে এটার আমাদের যে ক্রস গুণফল, এই ক্রস গুণফলের কি মানটা চলে আসছে। এখন আমাদের এটা সূত্র অনুযায়ী দেখো তো এটার কি বের করতে হবে? পরম মান বের করতে হবে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এটা কি করব? সুতরাং তাহলে আমাদের মান নির্ণয়ের সূত্র কি? প্রথমে হচ্ছে রুট ওভার হবে এইটার উপরে স্কোয়ার প্লাস এইটার উপরে স্কোয়ার প্লাস এবার হচ্ছে এইটার উপরে স্কোয়ার, অর্থাৎ -1 মাইনাস সাইন ইউ এটার উপরে স্কোয়ার। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই পুরোটা সমান সমান আমরা কি লিখতে পারি? এই পুরোটা সমান সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার ইউ প্লাস কজ স্কোয়ার ইউ সমান সমান আমাদের সূত্র কত? সূত্র অনুযায়ী 1 প্লাস আমরা এখান থেকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে -1টা কমন নিব। তাহলে দেখো তো -1 যদি আমি কমন নিই, বা তাহলে আমার এটা কি থাকবে? মানে মোট কথা হচ্ছে আমি যদি মাইনাসটা কমন নিই, ঠিক আছে, -1 বা মাইনাস একই কথা, তাহলে আমার এখানে থাকবে 1 প্লাস সাইন ইউ, তার উপরে হচ্ছে স্কোয়ারটা। তাহলে আমার এটা কি স্কোয়ারের কারণে চলে যাবে, -1টার উপরে স্কোয়ার করলে এটা চলে যাবে। তার মানে আমার হবে কি 1 প্লাস সাইন ইউ তার উপরে কি হচ্ছে স্কোয়ার। এখন আমাদের এটা একটা সূত্র হচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা আমরা এখানে বসাই দেব। তাহলে 1 প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার বলতে 1, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে 1, বি বলতে সাইন ইউ, প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার ইউ। ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে হিসাব করি, 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। তার মানে আমাদের এটা আসতেছে 2 প্লাস 2 সাইন ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ, তার উপর হচ্ছে পুরোটার উপরে কি রুট ওভার, পুরোটার উপরে হচ্ছে আমাদের রুট ওভার। বি এর মান নির্ণয় করার আগে আমাদের এইখানে প্রশ্নের মধ্যে বলে দিছে যে ইউ ইকুয়াল টু পাই বাই 2, এই বিন্দুতে কিন্তু আমাদের এটার স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন ইউ ইকুয়াল টু পাই বাই 2, ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আমরা এখন মানটা আগে বের করে নিব। আমরা জানি যে বি ইকুয়াল টু, মানে যে সূত্রটা জানি আর কি, সেই সূত্রটা আমরা লিখব এক্স এখন আমরা কি করব? জাস্ট এই যে মানগুলো যে বের করছি এই মানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে এটার আমরা মান বের করছিলাম কি? এটার মান বের করছিলাম আমরা সাইন ইউ, তারপরে হচ্ছে কস ইউ, তারপর হচ্ছে -1 মাইনাস সাইন ইউ। আর এই নিচের এটার মান বের করছিলাম আমরা কি? √2 প্লাস 2 সাইন ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ।
ঠিক আছে, আমরা তাহলে বি এর মান এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের ইউ এর মান কত, এখন আমরা বের করবো। এখন ইউ ইকুয়াল টু π/2 বিন্দুতে বি ইকুয়াল টু এই যে আমরা যেটা আছে ওইটা আর কি এখানে লিখবো। তাহলে আমাদের এটা হবে কি, ইউ এর জায়গায় জাস্ট আমরা কত বসাবো, π/2 বসাবো। তাহলে আমাদের এটা হবে কত, সাইন π/2 কমা কস π/2 কমা -1 মাইনাস সাইন π/2, নিচেও সেম 2 প্লাস 2 সাইন π/2 প্লাস সাইন স্কোয়ার π/2। তাহলে এবার হচ্ছে আমাদের যে সাইন 90 ডিগ্রির মান কত, 1, সাইন 90 ডিগ্রির মান 1, আর কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। আর এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হয়, -1 আর এটার মান হচ্ছে কত, 1। আর নিচে হচ্ছে এটার মান হচ্ছে কত, 2 প্লাস 2 সাইন পাই এর মান কত, সাইন π/2 এর মান হচ্ছে 1 প্লাস এটার মান কত, 1। তাহলে আমাদের এটা আসতেছে কত, 1, 0, -1 করলে কত হবে, -2। আর এটা হবে 2, 2 যোগ 4 একে 5, তার মানে কত, √5। তাহলে আমার বি এর মান কত পেলাম, 1, 0, -2 ডিভাইডেড বাই কত, √5। এটা আমাদের কি বি এর মান। এবার এখন আমরা এই যে আমরা জানি যে স্পর্শ লম্বতলের সমীকরণ হচ্ছে আর মাইনাস এক্স, যেহেতু আছে সমীকরণে এই কারণে আমরা এক্স লিখছি, ইন্টু বি ইকুয়াল টু কি 0। আর যেখানে আর ইকুয়াল টু আমরা কি বুঝবো, এক্স ওয়াই জেড। ওকে, এবার হচ্ছে আমরা ইউ ইকুয়াল টু π/2 বিন্দুতে এক্স ইকুয়াল টু, মানে এটা আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে যে ইউ মাইনাস কস ইউ 1 প্লাস সাইন ইউ। তাহলে আমরা এখন কি করবো, ইউ এর জায়গায় জাস্ট π/2 বসাবো। তাহলে আমাদের এটা কত হবে, π/2, এটা -0, আর এটা হবে 1 প্লাস সাইন π/2, আর এটা হবে আমাদের কত, π/2। তাহলে আমার এটা হচ্ছে কত, π/2 কমা, আর এটা হচ্ছে 1 আর 1, এটার মান হচ্ছে কত, 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, 2, আর এটা হবে কত, π/2। তাহলে আমরা এখন কি করব, জাস্ট এই যে সূত্র যে আছে সূত্রতে সবগুলা মান আমরা বসাই দিব। তাহলে আমরা সূত্র অনুযায়ী আমরা বসাতে পারি। সুতরাং আর এর জায়গায় আমরা কি বসাবো, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড আমরা বসাই। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস এটার মান আমরা কত বের করলাম, এটার মান বের করলাম আমরা π/2, 2 π/2, এরপরে হচ্ছে ইন্টু হচ্ছে বি, ইন্টু হচ্ছে কি বি এর মান আমরা কি বের করছি, এই যে এটা বি এর মান আমরা কত বের করছি, 1, 0, -2 ডিভাইডেড বাই √5 ইকুয়াল টু কত, 0, কত, 0। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের নিচে যে √5টা আছে, এই √5টা এদিকে ভাগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ হয়ে যাওয়ার মানে হলো এটা চলে গেছে। তাহলে আমার থাকতেছে শুধু এইটা। তাহলে আমরা এটাকে এখন এক্স মাইনাস এটা করব। তাহলে আমাদের এক্স মাইনাস π/2 কমা ওয়াই মাইনাস 2 কমা জেড মাইনাস π/2 ইন্টু হচ্ছে এই যে আমাদের এই উপরের অংশটা 1, 0, -2 ইকুয়াল টু 0, কারণ √5 তো চলে গিয়ে ওদিকে 0 হয়ে গেছে। ঠিক আছে, তো এইটুক পর্যন্ত আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এইটা দিয়ে এইটারে গুণ, তারপর যোগ, এইটা দিয়ে এইটারে গুণ, যোগ, এইটা দিয়ে এইটারে গুণ। আবারও বলতেছি, তার মানে এই এক্স এর জায়গায় যেটা আছে আর এখানে এক্স এর যেটা আছে এই দুটো হবে গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে, এক্স মানে 1 দিয়ে গুণ করলে এইটাই হবে। এরপর হচ্ছে প্লাস, এবার হচ্ছে এইটা দিয়ে এইটারে গুণ, তাহলে এটা দিয়ে এটার 0 দিয়ে কোনো কিছুর গুণ করলে এটা কি হবে, 0ই হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 0। এরপরে এইটা দিয়ে এইটারে গুণ, তার মানে কি, এটা -2 ইন্টু জেড মাইনাস π/2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের এখন এটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে আমাদের এটা কি হবে, এক্স মাইনাস π/2, আর এটা এখন গুণ করে দেবো আমরা এটাকে গুণ করে দিই। তাহলে আমাদের এটা কত হবে, -2 জেড, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 2π/2 ইকুয়াল টু 0। এখন আমাদের
এটার যদি আমরা এখন লসাগু করি, লসাগু করলে কত হবে? 2 হবে। লসাগু করলে কি হবে? 2। তাহলে আমার এটা হবে কত? 2x মাইনাস পাই মাইনাস এটা হচ্ছে 4z প্লাস 2 পাই ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখন এই 2টা কি আছে? ভাগ আছে, ওদিকে গেলে কি হয়ে যায়? 0 হয়ে যাবে। তাহলে আমাদের শেষের লাইনটা কি আসতেছে? শেষের লাইনটা আসতেছে এটা, যে 2x মাইনাস 2টা আর একটা যোগ করলে 2টা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে? একটা থাকবে। তার মানে একটা পাই আর মাইনাস হচ্ছে কত? 4z মাইনাস 4z ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণ। এটাই হলো আমাদের আনসার। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, 2x মাইনাস 5 মাইনাস 4z ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।